মহাবিশ্বের কোথাও আমাদের চোখের সীমার বহু দূরে একটি ছোট্ট গ্রহ নীরবে নিজেরই কিছু অংশ মহাশূন্যে হারিয়ে ফেলছে। অদ্ভুত শোনালেও সেই ক্ষীণ অথচ অবিরাম হারিয়ে যাওয়াই বিজ্ঞানীদের এনে দিয়েছে পৃথিবীর বাইরে আরেকটি সম্ভাব্য বাসযোগ্য জগৎ খোঁজার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি। গ্রহটির নাম LHS 1140b। এটি একটি ক্ষুদ্র, শীতল ও ম্লান নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, যে নক্ষত্র আমাদের সূর্যের তুলনায় অনেক ছোট এবং অনেক কম উজ্জ্বল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি তার নক্ষত্রকে এমন একটি নির্দিষ্ট দূরত্বে প্রদক্ষিণ করছে যেখানে তাপমাত্রা না অতিরিক্ত বেশি না অতিরিক্ত কম। বিজ্ঞানীরা এই অঞ্চলটিকে বলেন হ্যাবিটেবল জোন, অর্থাৎ এমন একটি কক্ষপথ যেখানে তাত্ত্বিকভাবে পানি তরল অবস্থায় টিকে থাকতে পারে, বরফ হয়ে জমে যায় না, আবার বাষ্প হয়ে উড়েও যায় না। তবে শুধু এই অঞ্চলে অবস্থান করলেই কোনো গ্রহ জীবন ধারণের উপযোগী হয়ে যায় না। এর আগেও এমন অনেক পাথুরে গ্রহের সন্ধান মিলেছে যেগুলো ঠিক এই অনুকূল অঞ্চলে ছিল, কিন্তু কাছ থেকে বিশ্লেষণ করে দেখা গেছে সেগুলো আসলে প্রাণহীন, অনুর্বর শিলাখণ্ড, যাদের চারপাশে কোনো বায়ুমণ্ডল নেই। তাই বিজ্ঞানের আসল প্রশ্ন ছিল অন্য জায়গায়। কোন গ্রহ শুধু সঠিক জায়গায় আছে কিনা এটাই যথেষ্ট নয়। প্রশ্ন হলো সেই গ্রহের কি এমন কোনো আবরণ আছে যা তাকে রক্ষা করছে, যা ভেতরের তাপ ধরে রাখে, মহাকাশের ক্ষতিকর বিকিরণ ঠেকায়, এমনকি যার উপস্থিতি হয়তো ভূপৃষ্ঠের নিচে পানিরও ইঙ্গিত দেয়। অর্থাৎ সেই গ্রহের কি বায়ুমণ্ডল আছে? আর ঠিক সেখানেই এসেছে ইতিহাস গড়া উত্তর। প্রথমবারের মতো বাসযোগ্য অঞ্চলে থাকা একটি পাথুরে গ্রহের ক্ষেত্রে বিজ্ঞানীরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন, হ্যাঁ, সেখানে সত্যি বায়ুমণ্ডল রয়েছে। এই আবিষ্কারের পেছনের গল্পটাও কম অবাক করা নয়। LHS 1140b ধীরে ধীরে সামান্য পরিমাণ হিলিয়াম মহাশূন্যে হারিয়ে ফেলছে, খুবই অল্প কিন্তু একটানা। এ ধরনের ধীরগতির গ্যাস নিঃসরণ আমাদের পৃথিবীতেও ঘটে। যেসব গ্রহের বাস্তব বায়ুমণ্ডল রয়েছে সেখানেও এমন ঘটনা অস্বাভাবিক নয়। তাই যখন বিজ্ঞানীরা দূরবর্তী এই গ্রহ থেকেও একই ধরনের হিলিয়ামের সূক্ষ্ম নিঃসরণের চিহ্ন দেখতে পেলেন, তখন তারা বুঝলেন এই গ্রহটিকেও নিশ্চয়ই ঘিরে আছে কোনো বায়ুমণ্ডল। এই ক্ষীণ সংকেত ধরা পড়েছে অত্যন্ত সংবেদনশীল এক বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে। গ্রহটি যখন তার নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করছিল, তখন বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে সেই নক্ষত্রের আলো অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। আলোয় যে সামান্য পরিবর্তন ঘটে তার মধ্যে লুকিয়ে ছিল এই গুরুত্বপূর্ণ তথ্য। সেই ক্ষুদ্র পরিবর্তনই জানিয়ে দেয় দূরবর্তী এই পৃথিবীর সদৃশ্য গ্রহটিকে ঘিরে সত্যিই কিছু আছে। এই গবেষণার প্রধান বিজ্ঞানী কলিন চেরুবিম, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবী ও গ্রহবিজ্ঞান বিষয়ে সদ্য ডক্টরেট সম্পন্ন করেছেন। তার ভাষায় এটি একটি মাইল ফলক, কারণ বায়ুমণ্ডল কোনো অতিরিক্ত সুবিধা নয়, বরং এটি এমন একটি মৌলিক শর্ত যা ছাড়া কোনো গ্রহে জীবনের সূচনা কল্পনা করাই কঠিন। এবার আসা যাক গ্রহটি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে। LHS 1140b আমাদের পৃথিবীর তুলনায় আকারে বড় এবং ভরেও বেশি। এটি এমন এক শ্রেণীর গ্রহ যাকে বিজ্ঞানীরা সুপার আর্থ নামে চেনেন, যার আকার পৃথিবীর চেয়ে বড়, কিন্তু বৃহস্পতি বা শনির মতো গ্যাস জায়ান্টও নয়। বর্তমান ধারণা অনুযায়ী এর পৃষ্ঠের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশ উষ্ণ। মানুষের বসবাসের জন্য হয়তো খুব আরামদায়ক নয়, তবে এতটাই উষ্ণ যে সেখানে পানি বরফ হয়ে স্থির থাকবে এমন সম্ভাবনা কম। এটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেটি একটি ছোট, লালচে ও অপেক্ষাকৃত শীতল নক্ষত্র। এ ধরনের নক্ষত্র আমাদের সূর্যের মতো উজ্জ্বল নয়। তারা অনেক ধীরে জ্বলে, অনেক শান্তভাবে শক্তি বিকিরণ করে, কিন্তু আমাদের গ্যালাক্সিতে এমন নক্ষত্রের সংখ্যাই সবচেয়ে বেশি। আর এই গ্রহটি একা নয়, একই নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে অন্তত আরও একটি পাথুরে গ্রহ, যেটিও বিজ্ঞানীদের নজরে এসেছে। তবে এখানেই বাস্তবতাকে মনে রাখা জরুরি। এই আবিষ্কার জীবন অস্তিত্বের প্রমাণ নয়। বিজ্ঞানীরা এখনো সেখানে কোনো সমুদ্র দেখেননি কোনো বনভূমি, এমনকি কোনো জীবনের চিহ্নও নয়। তারা যা পেয়েছেন তাহলে একটি অত্যন্ত শক্তিশালী, বৈজ্ঞানিকভাবে যাচাই করা ইঙ্গিত। এমন একটি ইঙ্গিত যা বলে এই দূরবর্তী পাথুরে গ্রহটি সত্যি একটি বাস্তব বায়ুমণ্ডলে আবৃত, আর সেই বায়ুমণ্ডল ঠিক সেইভাবেই আচরণ করছে, যেমনটি একটি প্রকৃত বায়ুমণ্ডলের করার কথা। এই তথ্যের গুরুত্ব অসাধারণ।
কারণ এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের অনেকেই মনে করতেন নক্ষত্রের এত কাছাকাছি থাকা পাথরের গ্রহগুলো কোটি কোটি বছর ধরে তাদের বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। নক্ষত্রের বিকিরণ ধীরে ধীরে সেটিকে ছিনিয়ে নেয়। কিন্তু LHS 1140b সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। সে তার বায়ুমণ্ডল ধরে রাখতে পেরেছে। এখন এর ভবিষ্যৎ কি? বিজ্ঞানীরা বলছেন এটি কেবল শুরু। তারা আরো উন্নত পর্যবেক্ষণের মাধ্যমে জানতে চান এই বায়ুমণ্ডলের ভেতরে কি কি গ্যাস রয়েছে, সেখানে পানির কোনো অস্তিত্ব আছে কিনা, আর অতীতে কখনো এই গ্রহে জীবন টিকে থাকার মতো পরিবেশ তৈরি হয়েছিল কিনা। একই সঙ্গে এই নতুন পদ্ধতি ব্যবহার করে তারা মহাবিশ্বের আরো অসংখ্য পাথুরে গ্রহের সন্ধান চালিয়ে যাবেন, যেগুলো হয়তো এতদিন নীরবেই নিজেদের রহস্য লুকিয়ে রেখেছে। একসময় বিজ্ঞানীরা নিশ্চিতই ছিলেন না পৃথিবীর মতো গ্রহ আদৌ অন্য কোথাও আছে কিনা। তারপর তারা আবিষ্কার করলেন এমন গ্রহ আসলে অসংখ্য। আর এখন প্রথমবারের মতো তারা এমন একটি পাথুরে গ্রহের সন্ধান পেলেন যে শুধু সঠিক জায়গায় নেই, নিজের চারপাশে একটি বায়ুমণ্ডলও ধরে রেখেছে। মহাবিশ্বের কোথাও একটি ছোট পৃথিবী আজও নিঃশব্দে বেঁচে আছে। আর মানব সভ্যতা প্রথমবারের মতো সেই বেঁচে থাকার অস্তিত্ব জানতে পেরেছে।